কে স্বীকৃতি দেয়া, রসুলকে স্বীকৃতি দেয়া, কোরআনকে স্বীকৃতি দেয়া, আখেরাতকে স্বীকৃতি দেয়া এবং এগুলোর প্রতি বিশ্বাস নেয়াই মূলত হচ্ছে ঈমান। সেই ঈমানটা আমরা এইভাবে অনেকেই নেই না। আমরা বংশানুক্রমে মুসলমান, সেই হিসাবে আমরা মুমিন এবং মুসলমান, কি বলেন? কিন্তু আসলে ঈমান যে গ্রহণ করার একটি বিষয়, এটি আমাদেরকে কেউ বলেও না, আমরাও সাধারণত এগুলো শুনি না। ঈমান গ্রহণ করার বিষয়, একজন মানুষ ঈমানকে যদি সচেতনভাবে গ্রহণ না করে তাহলে সে মোমেন দাবি করলেও মোমেন না। আল্লাহ বলছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা দাবি করে আমরা আল্লাহ এবং আখিরাতে ঈমান এনেছি, আমরা ঈমানদার, আমরা মোমেন, কিন্তু আল্লাহ তার পক্ষ থেকে আবার জবাব দিছেন তারা আসলে মোমেন নয়। তাহলে ঈমানদারের দাবিদারদের অনেকেই মোমেন নয়। বিষয়টি আল্লাহর এই আয়াত না, আরও অনেক আয়াত দিয়ে আছে। আমি সেদিকে গেলে এই সব কথা কভার করা সম্ভব হবে না, সেই জন্য সেদিকে যাচ্ছি না। তবে এটি গুরুত্বপূর্ণ একটি আলোচনা। ঈমানের উপর আলোচনা করলে একদিন দুদিন আলোচনা করলেও শেষ করা যায় না, এত গুরুত্বপূর্ণ এবং এত ভার্স একটি বিষয়। কিন্তু এগুলো আমাদের কাছে খুবই অবহেলিত এই বিষয়গুলো। তো অন্তত আজকে মনে মনে একটি সিদ্ধান্ত নেব যে যে কথাগুলো শুনলাম তার ভিত্তিতে আমি ঈমানদার হতে চাই, আমি ঈমান গ্রহণ করলাম। এই সিদ্ধান্তটা আমরা নিতে পারি কিনা আজকে ইনশাআল্লাহ। এখন একটি বিষয় আছে, ঈমানদার হওয়ার পরে ঈমানকে ধরে রাখার একটা বিষয় আছে। একটা লোক বিএম কলেজে ভর্তি হলে বা হাতেম আলী কলেজে ভর্তি হলে সে ছাত্র হয়, কিন্তু ছাত্র তো ধরে রাখার কিছু শর্ত আছে। প্রতিষ্ঠান কর্তৃক কিছু নির্ধারিত শর্ত থাকে না? সেই শর্তগুলো যদি ভায়োলেশন করে বা তার বিরোধিতা করে তখন কিন্তু তাকে আর ছাত্র হিসেবে রাখা হয় না, নাম কাটা হয় অথবা পরীক্ষা দিতে দেওয়া হয় না, তার ছাত্রত্ব গ্রহণযোগ্য হয় না। এমনটা ঘটে কি না? তাহলে পৃথিবীতে যেমন এরকম একটি নিয়ম আছে, আল্লাহর পক্ষ থেকেও এরকম একটি নিয়ম আছে। কোরআন ও হাদিসে এই বিষয়ে ব্যাপক আলোচনা আছে যে ঈমান গ্রহণ করার পরে ঈমান রক্ষার কিছু দায় দায়িত্ব আছে। কারণ ঈমান কিছু কাজে ভেঙে যায়, কিছু বিশ্বাসের কারণে ঈমান ভেঙে যায়, কিছু বক্তব্যের কারণে ঈমান ভেঙে যায়, কিছু কাজের কারণে ঈমান ভেঙে যায়। তো এই সমস্ত ঈমান ভাঙার কাজের মধ্যে আমরা অনেক সময় অজান্তে জড়িত হয়ে পড়ি। আমাদের মধ্যে অধিকাংশ মুসলমানের বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে আমি যখন মসজিদে যাই তখন আল্লাহ, খেয়াল করবেন আমার কথাটা, আমি যখন হজে বা উমরায় যাচ্ছি তখন আমার আল্লাহ, তখন আল্লাহর কাছে একদম কেঁদে কেটে সমস্ত ইমোশন দিয়ে আল্লাহর শরণাপন্ন হই। আলহামদুলিল্লাহ, এটি ভালো কাজ। কিন্তু যখন আমি মসজিদ থেকে বের হয়ে পার্থিব কোনো কাজে জড়িত হই, আমার পেশায় জড়িত হই বা আমার কর্মক্ষেত্রে যাই, উমরা থেকে ফিরে যখন দেশে আসি, হজ থেকে ফিরে যখন দেশে আসি, তখন আমরা অনেকেই আল্লাহর কথা খুব ভালোভাবেই ভুলে যাই। এমন আসি না নাই আমাদের মধ্যে? বলেন তো। আপনি মসজিদে যাবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহর কথা বলবেন, আল্লাহকে খুশি করার চেষ্টা করবেন, মসজিদ থেকে বের হয়েই আপনি আল্লাহ বিরোধী কাজের সাথে যুক্ত হবেন, আল্লাহ যা নিষেধ করছেন তাই করবেন, আল্লাহ যা করতে বলছেন তার বিরোধিতা করবেন। বলেন তো আপনি কি আল্লাহর সন্তুষ্টি পাবেন? আমার কথাগুলো বুঝেন আপনারা? না বুঝলে আমি একটা এক্সাম্পল দিই। বর্তমান বা প্রত্যেকটি দেশে একটি দল ক্ষমতায় থাকে। এই ক্ষমতার যিনি প্রধান কেন্দ্র, প্রাইম মিনিস্টার হোক, প্রেসিডেন্ট হোক, আপনি তার কাছে মাঝে মাঝে গিয়ে যদি তাকে বলেন যে আমি আপনার দলে আছি, আপনার এই কর্মী, সব কিছু একদম আবেগ দিয়ে তাকে বলে আসলেন, কিন্তু বাহিরে নেমে আপনি যখন আপনার এলাকায়, উপজেলায়, জেলায় আসেন, তখন আপনি বিরোধী দলের পক্ষে কাজ করেন, মিছিল করেন বিরোধী দলের পক্ষে, ক্যাম্পেইন করেন ভোটের জন্য বিরোধী দলের পক্ষে, সুযোগ সুবিধা, লেনদেন, পয়সাপাতি দেওয়া, শ্রম দেওয়া, এটা বিরোধী দলের পক্ষে দেন। এই কথাটি যদি, এদিক খেয়াল দিই, এই কথাটি যদি ওই দলের প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টার, যিনি চূড়ান্ত ক্ষমতার অধিকারী, তিনি জানেন, তাহলে আপনার প্রতি তার আচরণটা কী হবে বলেন? এটি আমরা বুঝি না? এটা খুব সহজে বুঝি, তাই না? এটি এখন তো একটা বোঝার সময়, আসলে খুব ভালো করে আমরা বুঝি যে একমত না থাকলে কি হয়। তো আপনি পৃথিবীতে একজন মানুষ যে সব কিছু জানে না, সে তার চোখের অগোচরে যেটা, সেটা বাই মেসেজ না জানাইলে সে জানে না। সেই রকম একজন লোক যখন কোনো মাধ্যমে আপনার
বিরোধিতা বা আপনার তার হুকুম হাকাম, তার নির্দেশ বা তার পক্ষাবলম্বন থেকে আপনি বিপক্ষে চলে যাওয়ার বিষয়টি সে জানে, তখন যদি সে আপনার প্রতি ক্ষুব্ধ হয়, তো যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আপনাকে এত রিজিক দিলেন, এত সুযোগ সুবিধা দিলেন, সুন্দর জীবন দিলেন, মেধা দিলেন, বুদ্ধি দিলেন, সেই আল্লাহ আপনার জন্য যে কর্মকাণ্ড করার নির্দেশ দিয়েছেন, যেভাবে চলতে বলছেন, তার বিপক্ষে যদি আপনি চলেন কিংবা কোনো কর্মক্ষেত্রে কোনো কারণে যদি তার বিরোধিতা করেন, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ আপনার প্রতি কতটা সন্তুষ্ট থাকবে বলে আপনি মনে করেন? থাকবেন না। কারণ ডিক্লারেশনটা আল্লাহ বলছেন, দেখেন আল্লাহ বলছেন কোরআন শরীফ বেশ কিছু আয়াত এরকম বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন নারী হোক কিংবা পুরুষ হোক, যদি সে সৎ কাজ করে, শর্ত হচ্ছে যদি ঈমান অবস্থায় করে। অবস্থাটা কি তার? সে মোমেন। তাহলে সৎ কাজ করবে মোমেন অবস্থায় যদি হয়, তাহলে আল্লাহ বিভিন্ন আয়াতে বিভিন্ন রকম প্রতিদান, জাযা, সওয়াব, জান্নাত এগুলো দেওয়ার কথা বলছেন। পার্থিব জীবনে বিনিময় দিবেন, আখিরাতেও বিনিময় দিবেন, এই কথাগুলো আল্লাহ বলছেন। কিন্তু আল্লাহ কিন্তু শর্ত আরোপ করছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। মুমিন কথাটা তো বুঝেন, এটা তো বাংলা কথা মনে হয় নাকি? আল্লাহ বলছেন যে নারী হোক পুরুষ হোক যদি ভালো কাজ করে, আপনি উমরা করতে যাচ্ছেন, এটা কি ভালো কাজ না? এটা কি আমলে সলেহ না, নেক কাজ না? তো আল্লাহ বলছেন এইটি তার কাছ থেকে বিনিময়যোগ্য হিসাবে গ্রহণ করা হবে, অহুয়া মুমিনুন, যদি হয় সে মুমিন। তাহলে আজকে আপনি উমরা করতে যাচ্ছেন, আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন কিংবা অন্য যে ইবাদত বন্দিগুলো আল্লাহর জন্য করেন, এই সবগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য আপনার প্রথম শর্ত হচ্ছে আপনাকে মুমিন হতে হবে। এই বিষয়টি আমাদেরকে বুঝতেই হবে। এটি অবহেলা করলে এই জার্নিটা বিফলে যেতে পারে। আমার নামাজ, আমার মসজিদে নিয়মিত যাতায়াত, এটা বিফলে যেতে পারে। এমনটা না হোক, আমরা আল্লাহর কাছে কামনা করি। যেভাবে করলে আল্লাহ আমাদের বিনিময়যোগ্য হিসাবে কবুল করবেন, আমাদের ইবাদতগুলো আল্লাহ গ্রহণ করবেন, সেইভাবে করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। কিন্তু আমাকে অবশ্যই সচেতন হতে হবে। মুমিন, মুত্তাকি শব্দগুলো আসলে সচেতনদের জন্য। তাকওয়া শব্দের অর্থ কী? যে সচেতন। কিন্তু আমাদের দেশে মুত্তাকি বলা হয় একদম অচেতন ব্যক্তিকে, যারা একটা থাপ্পড় দিয়ে আপনি চলে গেলে সে কিছু কইবেন আপনার, এই হচ্ছে মুত্তাকি আপনার দৃষ্টিতে। কিন্তু না, হাদিসের ভাষায় মুত্তাকি না, হাদিসের ভাষায় মুত্তাকি হচ্ছে সবচেয়ে সচেতন ব্যক্তি, যে হিসাব নিকাশ করে পা ফেলে চলে। সে হাদিসের দিকে আমি যাচ্ছি না। তো আমাকে আজকে এই ওমরার আগে পিছনে যা গেছে আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমি যে ঈমান গ্রহণ করলাম শাহাদাতের মাধ্যমে, 2 শাহাদাত দিয়ে, এই ঈমানটাকে আমি রক্ষা করার জন্য অন্তত আল্লাহ বিরুদ্ধ কোনো কাজের সাথে আজ থেকে পরবর্তী মৃত্যু পর্যন্ত আর করব না, এই সিদ্ধান্তটা কি আমরা নিতে পারি? যদি এই সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আশা করি আমাদের এই সবর আল্লাহ বিনিময়যোগ্য হিসাবে কবুল করবেন, মাবরুর হিসাবে কবুল করবেন। আর যদি এই ক্ষেত্রে এরকম কোনো বিষয় হয় যে হজ থেকে এসে, এটা আমার ইউনিভার্সিটি লাইফের একটি ঘটনা, হজ থেকে এক নায়ক আসছে, সাথে ওই যে ন্যাচারাল যে ড্যান্স নাচটা এইগুলো দিচ্ছে। তো এক সাংবাদিক তাকে প্রশ্ন করলো, আপনি তো কেবল হজ থেকে আসলেন, 40 দিনও গেল না। আমাদের দেশে একটা ব্যাপার আছে 40 দিনের, এগুলো সাদৃশ্য বিষয় না, কিন্তু সাধারণ মানুষ এগুলো মনে করে যে হজ থেকে আইলে 40 দিনে একটু আকাম সাকাম থেকে বেঁচে থাকতে হইবে, খারাপ কাজ থেকে, তারপরে আবার যা পারি নতুন উদ্যমে করব। বিষয়টা সেরকম না, সার্বক্ষণিকে এর থেকে বেঁচে থাকতে হবে। তো নায়ককে প্রশ্ন করছে যে আপনি আবার এই কাজটি করলেন, তা ওটা গেছি হজ করতে, এটা তো আমার পেশা। এইরকম চিন্তা চেতনায় যদি কেউ থাকেন, তাহলে স্পষ্টই এই কথাটি বলা যায় যে তার এই শ্রমটা পণ্ড হতে পারে। আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে হেফাজত করুক, সবাই বলে আমিন। তাহলে আমার 2টো কথা আপনাদের প্রাথমিক অবস্থায় মেনে নিতে হবে। একটা হচ্ছে ঈমানকে সুদৃঢ়ভাবে বুঝে শুনে গ্রহণ করতে হবে। আল্লাহকে একজন মানলে, এক আল্লাহ মানলে কিন্তু মুমিন হয় না। এই কথাটা আপনাদের জন্য একটু ভারী হয় কিনা আমি জানি না, তারপরেও বলে রাখি, কারণ জীবনে না শুনলে তো আর বোঝা যাবে না, শুনতে হয়তো বুঝবেন নাকি। এক আল্লাহ একজন, এই কথা মানলে মুমিন হয় না। এটা কঠিন কথা মনে হয় না? তাহলে মুমিন হয় কিভাবে? আচ্ছা, আল্লাহকে একজন মানলে যে মুমিন হয় না, তার একটা প্রমাণ আমি বলি।
একটা না, কোরআন শরীফে অনেকগুলো আয়াত আছে, একটা আয়াত বলবো। আল্লাহ বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, হে নবী, আপনি যদি আপনার শত্রু আবু জাহেল, উতবা, সাইবার মতো কাফের মুশরিকদের প্রশ্ন করেন এই আসমান এবং জমিনের স্রষ্টাকে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করছে আসমান এবং জমিন, আল্লাহ নবীকে প্রশ্নটা করতে বলেই তিনি আবার উত্তর দিয়েছেন লা ইয়াকুলুনাল্লাহ। লাম তাকিদ আর নুন তাকিদ দিয়ে, কোনো আলেম থাকলে বুঝবেন কথাটা, লাম তাকিদ আর নুন তাকিদ, দুটো জোর দিয়ে বলছেন আল্লাহ যে অবশ্যই ওরা উত্তরে বলবে যে আল্লাহ। তাহলে আসমান জমিনের স্রষ্টা যে একজন আল্লাহ, আকাশ থেকে পানি বর্ষণ করে একজন আল্লাহ, এই অন্য আয়াতের বিষয়গুলো বলছি আয়াত না পড়ে, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে এটা পরিচালনা করেন একজন আল্লাহ, জীবন ও মৃত্যুর মালিক একজন আল্লাহ। এই কথাটি আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা জানতো, কিন্তু তারা কি মোমেন? কোরআন বলছে তারা জানতো, কিন্তু তারপরেও কোরআন বলছে তারা মুশরিক, তারা কাফের। তাহলে একজন আল্লাহর ব্যাপারটা জানলেই কিন্তু মোমেন হওয়া যায় না। তাহলে মোমেন হতে হলে কি হতে হয়? এইটা জানার সাথে সাথে আমার তামাম কর্মকাণ্ড নিবেদিত হবে ওই একজনের উদ্দেশ্যে। এটি যদি আমি সিদ্ধান্ত নিতে পারি তখন আমি মোমেন। এটাকে বলা হয় উলুহিয়াত। আগেরটা ছিল রুবুবিয়াত, রব হিসাবে আল্লাহর কর্তৃত্বকে স্বীকার করে নেওয়া। এটা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা করতো। কিন্তু উলুহিয়াত, আমার ইবাদত বন্দিগি, আমার পূজা অর্চনা, আমার আনুগত্য, আমার সম্মান মর্যাদার কেন্দ্র আল্লাহ, তার জন্যই নিবেদিত, এই কথাটি আবু জাহেল, উতবা, সাইবা ছিল না। তারা বিভিন্ন মূর্তি, পাথর, গাছ গাছরা, সূর্য, এগুলোকে কেন্দ্র করে তারা এগুলো করত, ফলে তারা মোমেন না। এখন আপনার কোনো কাজে যদি বিষয়টা এরকম হয় যে আপনি নামাজ পড়তেছেন আল্লাহর জন্য আর বাহিরের কোনো কাজ করতেছেন গায়রুল্লাহর জন্য, তাহলে একই কেস তো, তাহলে আপনি এক আল্লাহকে মেনে কিন্তু মোমেন না। আমি সংক্ষেপে কথাটা বুঝাচ্ছি। সুতরাং আপনাকে বুঝ অনুপাতে আজকে এই সিদ্ধান্ত নিতে হবে, হোক এটা পারিবারিক কাজ, হোক ব্যক্তিগত জীবনের কোনো কাজ, হোক সামাজিক কাজ, হোক রাষ্ট্রীয় কাজ, হোক অর্থনৈতিক আয় রোজগারের ক্ষেত্রের কোনো কাজ, কোনো ক্ষেত্রে গিয়ে আমি এমন কোনো কাজে জড়িত হব না, সায় দেব না, সহযোগিতা করব না যেই কাজটি আল্লাহর বিরুদ্ধে যায়। আল্লাহর বিরুদ্ধে যাওয়ার মতো কাজ করবার আমাদের দেশে নাই মনে হয়, নাকি আছে? কি মনে হয়? আছে আপনাদের কাছে মনে হয় কি? আছে। তো এগুলোর সাথে আমি সচেতনভাবে কখনোই একমত হব না। আজকের এই ওমরাকে গ্রহণযোগ্য করার জন্য এটি সিদ্ধান্ত নিতেই হবে আপনাকে। আর না হইলে আপনি যদি কোনোভাবে নেফাকের সাথে, শিরকের সাথে, আর কি বলে কুফরের সাথে যুক্ত থাকেন, তাহলে এই বিষয়গুলো কোনোভাবেই আপনার দোয়া দিয়ে, আমাদের দোয়া দিয়ে, বা আপনার গাইডের দোয়া দিয়ে, বা কাবাগরের চত্বরে ঘুরে আপনি যে নাজাত পাবেন এই বিষয়টি নিশ্চিত নয়। তার কারণ আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা কোথায় ছিল? এরা তো বাংলাদেশের নাগরিক না, এরা তো মক্কার নাগরিক। সৌদি আরবের অন্য জায়গার নাগরিক না, মক্কার নাগরিক, রসুলের গোত্রের লোক। সুতরাং তাদের পরিণতি কী? তাহলে আমি কোথায় যাব? এই জন্য এই কথাটি বুঝতে হবে যে আমাদের মূল কাজ হচ্ছে ঈমানকে সুদৃঢ় করা এবং শিরক, কুফর এবং নিফাক থেকে বেঁচে থাকা, মুনাফিকি থেকে বেঁচে থাকা। এটা থাকবো। এই সিদ্ধান্তের ভিত্তিতে আজকে আমরা ওমরার জন্য সিদ্ধান্ত গ্রহণ করব যে আল্লাহ, আমি এই কথাগুলো এইভাবেই মেনে নিচ্ছি। আমার সাধ্যের মধ্যে আমি চেষ্টা করব তোমার মধ্যে না যাওয়ার, তোমার পক্ষে থাকার। আমার জন্য তুমি এই ওমরাহকে এবং ওমরা যারা করতেছি তারা এই দোয়াও করব, পরবর্তীতে হজ করার তৌফিক দান করো এবং এই কাজগুলোকে আমাদের জন্য সহজ করে দাও। আমরা রাজি আছি এই নিয়াত ইনশাআল্লাহ।